الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقدمنا إلى ما عملوا من عمل فجعلناه هباء منثورا. وقال الله تعالى في القرآن المجيد. بسم الله الرحمن الرحيم. أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون. وقال النبي صلى الله تعالى عليه وسلم في الحديث: إن الله لا ينظر إلى أجسامكم ولا إلى صوركم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم. رواه مسلم. উপস্থিত অত্র জামে মসজিদের সম্মানিত ইমাম সাহেব এবং সকল মুসাল্লিবর্গ, প্রশংসা সেই আল্লাহ পাকের, যিনি আজকে আমাদের এই পবিত্র স্থানে, সর্বোত্তম স্থানে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা শুধু তারই গুণকীর্তন, তারিফ, প্রশংসা করি। একবার বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। অতঃপর আমাদের শেষ নবী, আল্লাহর প্রিয় হাবিব জনাবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি শত সহস্র দরুদ ও সালাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়বস্তুটি আলোকপাত করব মনে করেছি, সেটি হচ্ছে লোক দেখানো আমল
আল্লাহর দরবারে কোনো মতে কবুল হবে না। লোক দেখানো আমল আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন না, বরং লোক দেখানো আমল হলে ভালো আমলগুলিকে নষ্ট করে দেবে। এর প্রমাণ আজকে আমরা সংক্ষিপ্ত আকারে জানব। বেশি হাদিস কোরআন বলবো না, দুইটা একটা হাদিস বলবো, তারই ব্যাখ্যা বিশ্লেষণে আজকে খুতবা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। উদাহরণস্বরূপ বলতে পারি, উমরায় গেলাম, হজে গেলাম, নামাজে গেলাম, যাকাত দিলাম, শিক্ষা অর্জন করলাম, বড় বীরত্ব দেখালাম সমাজে, এগুলো আল্লাহর দরবারে কবুল হচ্ছে কিনা, বা এগুলো আমার পরিত্রাণের চাবিকাঠি কিনা, সেগুলো আজকে পর্যবেক্ষণ করব। কিয়ামতের দিন সর্বপ্রথম 3 ব্যক্তির বিচার হবে। এর আগে অনেকবার আমি বলেছি, আজকেও বলবো ইনশাআল্লাহ, শেষের দিকে বলবো। 3 ব্যক্তির বিচার হবে। একটুখানি হেডলাইনগুলো বলছি। 1 নম্বর হবে কারি আলিম, বড় বড় আলিম, যারা বক্তাদের হ্যান্ডবিলে বড় আকারে নাম দেওয়া থাকছে। কেন এদের হবে, ব্যাখ্যাটাও হবে। অযথাভাবে কারো মিথ্যা আরোপ করা ঠিক না, মিথ্যা অপবাদ লাগাটা ঠিক না। আরেকজন হবে যারা যোদ্ধা। যোদ্ধা কারাকে বলা হয়? যুদ্ধ করে, ইসলামের নাম শুনেছে, যেখানে দেখি যে ইসলামের ক্ষয়ক্ষতি হচ্ছে, ভিড়ল, দলবল নিয়ে চলল, মনে হচ্ছে যেন তার নিয়ত পরিষ্কার রয়েছে, আমলে পরিপূর্ণ রয়েছে, আন্দোলনে নেমে গেল, আগে আগে থাকলো, কিন্তু নিয়ত পরিষ্কার করে আল্লাহর ইবাদতে মগ্ন হয় না, তারও জাহান্নাম রয়েছে। এটা বিশ্লেষণ আসছে। 3 নম্বরে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে দানবীর। যেখানে জলসা সেখানে 1 লাখ, 50,000, 5,000, 20,000, 15,000 যা লাগে দিয়ে দিলাম। কেন? পপুলারিটি অর্জন করার জন্য, জনপ্রিয়তা অর্জন করার জন্য। তার জন্য জাহান্নাম অবধারিত সত্য, মানে তার জন্য জাহান্নাম রয়েছে। যেখানে শুনলাম অমুক জায়গাতে একটা বড় জালসা রয়েছে, নামটা হ্যান্ডবিলে দেওয়া আছে, হ্যাঁ দেওয়া আছে, দিতে হবে 15,000, 50,000 দিতে হবে। লোক দেখানো দান করা গ্রহণযোগ্য নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন। আল্লাহর কাছে জান্নাতের কোনো জানলার একটা চৌকাঠ ভেঙে গেছে বলে আপনার কাছে টাকা দিয়ে চৌকাঠ ঠিক করবেন না। এই বান্দার টাকার কোনো প্রয়োজন নেই, আল্লাহর কাছে টাকা যায় যাই না। আমরা কোরবানি দিই, কোরবানি মাংস টাংস আমরাই খাই, আল্লাহর কাছে যাই না। তাকওয়া যায়, তাকওয়া, আমার অন্তরটা ঠিক আছে কিনা, কেন আমরা কোরবানিটা দিলাম, আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য দিয়েছিলাম, এটা যাবে। 1 লাখ, 2 লাখ, 3 লাখ দিয়ে দিলাম মানুষের কাছে বড় দানবীর হওয়ার জন্য, যেন মানুষ মনে করে যে আমাকে বড় দানবীর যেন বলে। আর বলা হয়েছে এই আমল কবুল হবে, ইট ইজ নট অ্যাকসেপ্টেবল, এটা কবুল নয়, এটা কবুল হবে। আজকে এই খুতবাটাই ব্যক্ত করা হবে, বিশ্লেষণ করা হবে। প্রিয় শ্রোতা মণ্ডলী, আজানের সাথে সাথে লোককে আসতে হবে, তো এটা তো মনে হচ্ছে একটা প্রথা চালু হয়ে গেল যে আজানের আগে আসতে হবে। এটা তো নাই, আমাদের জুমা মসজিদ দিনের দিন খালি অন্য কাতলামারির মতো হয়ে গেল। আমাদেরও চালু হবে। এত আমরা ব্যস্ত হয়ে গেছি যে আজান হবে তারপরে আসবো। একটা কথা শুনলাম, ইমাম সাহেব নাকি একে একে খুতবা দেয়, কাউকে দেয়। আমি দুঃখ করে বলছি, ইমাম সাহেব খুঁজেন যে কটা আলেম এসে বসে আগে, খুঁজে যে ওরা যদি থাকে তাদের খুতবাতে দেওয়া হবে। আমার ব্যক্তিগত মত বলি, খুতবা দেওয়াটা আমাকে ভালো লাগে না। ইমাম সাহেব বললেন তারপর আমি উঠি। যদি আপনাদের না দেওয়া হয় থেকে, তখন বলবেন কথা,
আপনি আসুন তো আগের কাতারে বসুন না। আপনি আগের কাতারে এসে বসুন, আরাম আপনাকে ইমাম সাহেব দিচ্ছে কিনা তখন দেখবো। কিন্তু আপনি এই যে দুঃখ বেদনা নিজের ভিতরে পুষে রেখেছেন, এটা কেন? ইমাম সাহেব দেন না মানে ইমাম সাহেব খুঁজে বেড়াচ্ছে আজকে কাকে খুদবাতে উঠাবো, খুঁজে বেড়াচ্ছে। ওনারও রেস্টের প্রয়োজন রয়েছে। আপনি যদি একবার খুদবা দেন উনি রেস্ট পাবেন। আপনি কেন এই দুঃখ করে বসে আছেন? ফালতু এই দুঃখ। আসুন বসুন, নিজের শিক্ষাকে প্রকাশ করুন। আপনার কাছ থেকে দুটা শিক্ষা দে জনগণ। আপনি তো আসবেন না, আজানের পরে আসবেন। দেখছি না, খুদবার মাধ্যমে দেখতে পাচ্ছি কে কে আসলো, দেখতে পাওয়া যাচ্ছে না। এটা বলবেন, এটা অযথা যুক্তি আপনার কাছে চলবে, ফালতু এই যে যুক্তি এটা চলবে। আসুন বলুন, যদি আপনার খুদবা দেওয়ার মন থাকে, জনগণকে কিছু দেওয়ার মন থাকে, তাহলে ইমাম সাহেবকে বলবেন আজকের খুদবাটা, আগামীকালকের খুদবাটা আমি দিব। আমি যেটাও বলি ইমাম সাহেবকে, যে খুদবা দিবেন তার আগে ট্রায়াল নেন। যেহেতু আমাদের এটা জামাত খুব বড় জামাত, এখানে খুদবা দেওয়া মানে যে কোনো মসজিদে খুদবা দিতে পারবে। মন দিয়ে শুনবেন কথাগুলো, যুক্তির সাথে কথা বলা হচ্ছে। এখানে খুদবা দেওয়া মানে লক্ষ লক্ষ হাজার হাজার আলেম আমাদের সময় এখানে খুদবা দিতে পারা মানে যে কোনো জায়গাতে গিয়ে উইদাউট এডুকেশন সে বক্তব্য দিতে পারবে। যাকে ট্রায়াল দেন যে খুদবা দিতে পারবে কিনা, যেহেতু এখানে অনেক ধরার লোক বসে থাকে। সুতরাং আপনারা যারা খুদবা দেওয়ার ইচ্ছুক, খুদবা দিতে চাইছেন, এবার সঙ্গে ইশারা করবেন, তো আরও খুশি হবেন যে আমার পিছনে কেউ আছে। এই কথা বলবেন না যে আমি খুদবা দিতে সুযোগ পাই না বা এই রাস্তাটা বলার কোনো প্রয়োজন নেই। আমাকে 1 মাস থেকে বলছেন ইমাম সাহেব খুদবা দেন, আমি টাল বাধা করে সরে যাচ্ছি, অথচ বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম কথা বলতে হয়। কারণ যে আছে ছেলেরা মানুষ হচ্ছে, আমাদের পরে ইমাম সাহেবের পরে তো কারা দায়িত্ব দেবে? এই ছেলেরাই দায়িত্ব দেবে। দেখি ফাঁকা হয়ে যাবে যে ইমাম সাহেব মারা গেলেন, তার পরিবর্তন কেউ হবে না, হবে একটা পরে ক্ষতি হবে। এটা কেমন পর্যন্ত যাকে এই দুঃখ আপনারা কেউ পুষে রাখবেন না। আপনাদের কাছে এটা আমার অনুরোধ, যে ইমাম সাহেব খুদবাতে উঠান না এই কথা বলবেন না। যে আসে খুঁজেন যে কে এলো না এলো, ও খুদবাতে উঠাবো, এটা ফালতু কথা। যাই হোক, আমার বিষয় ছিল আমল লোক দেখানো যদি হয় তাহলে আল্লাহর দরবারে কোনো মতে কবুল হবে না। যেটা আমি কোরআনের আয়াত পড়েছি, সেটা হচ্ছে ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআন মানসুরা। আমি তাদের কৃতকর্মগুলোর দিকে অগ্রসর হব। মানে মানুষ যে আমল করে পৃথিবীতে, এই যেটা হচ্ছে দারুল আমল, আমরা যা কিছু পারফরমেন্স করি, আমল করি, এ আমলটা আল্লাহ পাক রব্বুল আলামিন খুঁটিনাটিভাবে দেখবে যে আপনার আমলটা সঠিক হয়েছে কিনা, লোক দেখানো আমল হয়েছে নাকি, আর এই আমল হাদিস এবং কোরআন মোতাবিক হয়েছে কিনা, এগুলো সব পর্যবেক্ষণ করা হবে। যদি হাদিস কোরআন মোতাবিক না হয়, নিয়ত ইখলাসের সাথে যদি না হয়, তাহলে কি হবে? সেগুলিকে আমি করবো কি, বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করব। গাড়ি চললে যে ধুলোবালিগুলো উড়ে, ধূলিকণাগুলো যে উড়ে, এগুলো কোনো দাম নেই, বরং ক্ষতি করে, শ্বাস প্রশ্বাসে আমাদের ঢুকে পড়ে, এগুলো ক্ষতি করে। ওইভাবে আপনার আমলগুলো হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। অথচ আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, দান করেছেন, সাদকা করেছেন, যাকাত দিয়েছেন, সব করেছেন, কিন্তু আপনার নিয়ত ইখলাস ঠিক ছিল না, নিয়তে গড়বড় ছিল। কি নিয়তে গড়বড়? আপনি লোক দেখানো দান করেছেন, সমাজকে দেখিয়েছেন আমি একজন ভালো দানবীর, যেন আমাকে বলে যে 5,000 টাকা আমি দিয়েছি, যেন লোকে আনাগোনা করে মিলন করে বসে আর যেখানে সেটা বাজারে না। এ আমল কবুল হবে। 10 টাকাই দিন, অন্তর থেকে দিন, নিয়ত খুলে দিন, পরিষ্কার মনে দিন। সমাজে বড় দানবীর হওয়ার জন্য এ দান দিবেন না, কবুল হবে না। থাক মসজিদ পড়ে, মাদ্রাসা থেকে কোনো প্রয়োজন নেই। 3 তলা 4 তলা মাদ্রাসা করা আর মসজিদ করার কোনো প্রয়োজন নেই। ইসলাম এটা চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আত-তাকওয়া হাহুনা, 3 বার ইশারা করে, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। এই তাকওয়া হচ্ছে অন্তরে, এই দিলে। আর তাকওয়া চেহারাতে নেই। মাথায় টুপি পাঞ্জাবি পরে চললাম, কত ভালো মানুষ, আর তার হক দাবিয়ে চললাম না, এটা কবুল হবে?
ই আমল কবুল যতই আপনি করুন না কেন এ কবুল হবে। নিয়ত যদি আপনার পরিষ্কার থাকে তাহলে আপনার ছিঁড়া পাঞ্জাবিতে ইবাদত কবুল হবে। সুন্দর পরিষ্কার জামা কাপড় পরে আল্লাহর দরবারে আসলেন, কিন্তু সুন্দর জামা কাপড় পরানি কিসের টাকা থেকে জন্ম উপার্জন করে কিনেছেন? সে টাকাটা হচ্ছে কারো মেরে খেয়েছে বা কারো কিছু করেছে, ওটা সুন্দর কাপড় জামা পরে চলে এসছে আর আল্লাহর দরবারে খুব কাটাকাটা করছেন, না কবুল হবে, কবুল হবে না। এটা হয়ে যাবে লোক দেখানো। আর লোক দেখানো আমলকে বলা হয় রিয়া। আর রিয়া কাকে বলা হয়? আর রিয়া বিনা শিরক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার এই কথা বলতেন যে আমি সবচাইতে ভয় করি আমার উম্মতের লোকের কাছে, সেটা হচ্ছে রিয়া, লোক দেখানো আমল। লোক দেখানো আমল এটাকে বলা হয় রিয়া। আর রিয়া কাকে বলা হয়? রিয়া মানে হচ্ছে শিরক। আর শিরক মানে হচ্ছে, শিরক আবার দুই প্রকার, একটা হচ্ছে শিরক আসগর আকবার, আর একটা হচ্ছে আসগর। আকবার মানে হলো বড়, সবচাইতে বড়, যেটা আল্লাহর সাথে কোনো জিনিসকে শরীক করা, মানে এক আল্লাহ, তার সাথে কোনো জিনিসকে শরীক করা যাবে না। যদি করা যায়, করে দেয় কেউ, তাহলে ওটা শিরক আকবার। ওর জন্য কোনোদিন জান্নাত মানে নেই, জান্নাত হারাম তার জন্য, জান্নাত হারাম, জাহান্নামী অপরিহার্য তার জন্য। আর শিরকে আসগর, শিরকে আসগর হুকুমে বলা হয়েছে যে সেটা ক্ষমা হতে পারে, কিন্তু প্রত্যেকটা গুনার তওবা করতে পারে আল্লাহর দরবারে, খালিস তওবা। এর আগে অনেকবার বলেছি তওবা কাকে বলা হয়। খালিস তওবা করতে হবে, নিয়ত পরিষ্কার করে আল্লাহর দরবারে কবুল করতে হবে, তাহলে ওই গুনাহটা মাফ হবে, না হলে গুনাহ মাফ হবে না। লোক দেখানো আমল আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো মতেই কবুল করবে না। এই বিষয়ের উপর আলোচনা চলছে। কেন এই বিষয় আজকে বেছে নেওয়া হলো? আজকে আমাদের সমাজে বহু জালসা জুলুস। একটা গরিব মানুষ দিতে পারে না টাকা, 100 টাকা 200 টাকা দিচ্ছে, কোন প্রাধান্যই নেই। একটা বড় লোক নামাজি পড়ে না, রোজাই করে না, 10,000 15,000 50,000 দিয়ে দিল, আর চর্চার শেষ নেই। যেখানে সেখানে চর্চা, রেল পাটুরিতে বসে, চায়ের দোকানে বসে, যেখানে সেখানে বসে তার চর্চা চলছে। কিন্তু সে নামাজ পড়ে না, রোজার মাসে রোজা করে না। এই আমল কবুল হবে? কবুল হবে। দরকার নেই আপনার 50 লাখ 1 লাখ, 100 টাকা দিন, পরিষ্কার হয়ে দিন, না হলে ইসলাম কোনো সংখ্যার। আজকে পৃথিবীতে 250 কোটিরও বেশি আমরা মুসলিম রয়েছি, 250 কোটিরও বেশি আমরা মুসলিম রয়েছি এই পৃথিবীতে, আরও বেশি হতে পারে। জনগণনা হিসাবে বলা হচ্ছে 2010-এ যে মহাজনগণনা হয়েছিল তার মধ্যে 200 কোটি পাওয়া গেছিল মুসলিমদের, এতদিন পর্যন্ত 250 হয়ে গেল। সংখ্যা চাই না, 2-4টা মুসলমানই মানে যে এই বাতিল শত্রুর মোকাবিলা করতে পারে, তার বহু প্রমাণ রয়েছে। অনেকবার বলেছে গাজওয়ে বদর, ইসলামিক যুদ্ধ যেটা দ্বিতীয় হিজরিতে হয়েছিল, বদর নামের যুদ্ধ, এই যুদ্ধে মুসলিমদের সংখ্যা 313 জন এবং কাফেরদের সংখ্যা 1000-এরও বেশি। মুসলিমদের সংখ্যা 313 জন আর কাফেরদের সংখ্যা 1000-এরও বেশি, মানে 1000-এরও বেশি। তবুও মুসলিমদের জয় হয়েছিল। এর সংখ্যা গুনতে যায়নি যে মুসলমান এতদিন মুসলমান হতো। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে সে মুসলিমদের সহযোগিতা করেছিলেন, ফেরেশতারা নেমে গেছেন মুসলমানদের পক্ষ থেকে লড়ার জন্য, কাফেরদেরকে দমন করার জন্য, তাদের বাতিল শক্তিকে শেষ করে দেওয়ার জন্য আল্লাহর ফেরেশতা এসে জমিনে নেমে গেলেন। তাহলে সংখ্যা তো কোনো প্রয়োজন নেই, সংখ্যার প্রয়োজন নেই। আমরা পৃথিবীতে এত রয়েছি, আমরা অত রয়েছি। আজকে পৃথিবীতে 57টা মুসলিম দেশ, কিন্তু মুসলিম যেখানে সেখানে মার কেন খাচ্ছে? এতটা মুসলিম হিন্দু দেশ একটাও নেই, খুঁজে বেড়ায় হিন্দু রাষ্ট্র একটাও নেই, ওয়ার্ল্ডে হিন্দু রাষ্ট্র একটাও নেই, কিন্তু মুসলিম রাষ্ট্র আছে 57টা। দুঃখের বিষয় এগুলো। লোক দেখানো সব দেশ পড়ে আছে, পাকিস্তান থেকে নিয়ে, বাংলাদেশ থেকে নিয়ে, দুবাই থেকে নিয়ে, সৌদি আরব থেকে নিয়ে, কত দেশ নিবেন সব মুসলিম, কিন্তু ফিলিস্তিনের মুসলমানরা মার খাচ্ছে। আমাদের দেশে মব লিঞ্চিং হচ্ছে, মানে মুসলিমকে চোরের নামে মেরে পিটে শেষ করে দেওয়া হচ্ছে। কথাটা বুঝতে পেরেছেন? এগুলো কেন? ও মুআজ্জাজ থে জমানে মে মুসলমান হোকর, वो मुअज़्ज़ज़ थे ज़माने में मुसलमान होकर और हमको खार दिए तारीख़ कुरान होकर।
মানে তারা মুসলমান ছিল, কেন? তারা রেসপেক্টেবল মুসলিম ছিল, সম্মানীয় মুসলিম ছিল। কেন ছিল? তারা কোরআনের প্রতি আমল ছিল, কোরআন পড়তে জানতেন, আমল করতেন। কোন আমল করতেন? লোক দেখানো না, নিয়ত পরিষ্কার করে আমলে ব্যস্ত থাকতেন, আল্লাহর আমল, আল্লাহর ইবাদতে ব্যস্ত থাকতেন। কোনো সংখ্যার প্রয়োজন পড়েনি। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আমলগুলো গ্রহণ করতেন। আজকে আমরা খার মানে বেইজ্জত যেখানে সেখানে মার কেন খাই? এই কবিতাটা, উর্দু কবিতার ব্যাখ্যা হচ্ছে এই জন্য যে তারিখে কোরআন হোকার মানে কোরআন ছেড়ে দিয়েছি আমরা 100%, মানে 100%-এর মধ্যে 95% কোরআন পড়তে জানি, 5% মুসলিম কোরআন পড়তে জানি। কত বড় দুঃখের কথাটা, কত ভাগা মুসলিম। আর যদিও জানি কোনো রকম, একটা লোক হঠাৎ করে মারা গেল, 3 দিন অসুখ, এখানে বসতেন, কি নাম, শামসুল আলম না কি, শামসুল হক। দেখতাম যে প্রতিদিন কোরআন পড়েন, এখানে আসতেন, দেখতে কোরআনই তার থেকে কোরআন দিয়ে পড়তেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহটাকে ক্ষমা করুন। দেখতাম সব দিনে সেই কোরআনই তার থেকে নিতেন না, কোরআনে বসে পড়তেন। গ্রামে খবর নিলাম তো বলছে ওখানে ওই বক্তিয়া মসজিদে গিয়ে আগে গিয়ে কোরআন পড়তেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দিতে পারেন। আমরা কোরআন পড়ার সময় পাই না, সময় নেই কোরআন পড়ার। এমনিতেই 60-70 বছর হয়ে হাজি গাজি মোল্লা মসজি হয়ে চলে গেল, কোরআন পড়তে জানি না। ওই মসজিদে নববীতে কত স্যান্ডেল দেখলাম, কত ঢাক চাওড়া, আর তার মসজিদের দেওয়ালগুলো কিসের, এগুলো আলোচনা করতে করতে চলে আসলো হাজি আর গাজি। কিন্তু মসজিদে নববীতে আমাদের কি করে নামাজটা পড়তে হবে এটা আর জানলাম না। হজ করে আসলাম, মিলনগড়ে চুপি মাঠে দিয়ে চলে গেলাম, ভালো আমাকে হাজি বলছে এখন গ্রামে চললাম না, এটা লোক দেখানো, এটা লোক দেখানো। নামের পূর্বে হাজিরে ঘরে বলে আপনাকে খারাপ লেগে গেছে, লোক দেখানো, এই হজ কবুল হবে? ঝগড়া করার ইচ্ছা থাকলে বাইরে করবেন, এটা যুক্তি হাদিস কোরআন মোতাবেক কিনা তার প্রমাণ, বহু প্রমাণ দিচ্ছি আপনাদের। জনাব হাজি সাহেব অমুক যদি না লেখা হয়েছে, মাদ্রাসায় দান দেননি, কবুল হবে? এ হজ কবুল হবে? একজন 5 ওয়াক্ত নামাজই পড়ে, তার পূর্বে তাহলে লিখে দেন নামাজি আব্দুর রাজ্জাক সাহেব। 5 ওয়াক্ত নামাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। 5টি স্তম্ভ, 5টি স্তম্ভের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে নামাজ। 5 ওয়াক্ত নামাজ কায়েম করাটা হচ্ছে সবচেয়ে উত্তম পিলার অফ ইসলাম। 5 ওয়াক্ত নামাজ আদায় করার পরে একজন গরিব মানুষ, তাকে নামাজি আব্দুর রহিম, আব্দুর রহমান, আব্দুর রাজ্জাক বলা হয় না। কিন্তু একবার হজে গেছেন আপনি, টাকা ছিল কিছু, আর হাজি সাহেব কোনো বলার প্রয়োজন নেই। আল্লাহর দরবারে গেছেন, গুনাহ খাতা মাফ করে এসছেন, আপনার উপরে ফরজ যেতে হতো আপনাকে, যেহেতু 5 ওয়াক্ত, 5 বিঘা জমি, 10 বিঘা জমি দেওয়া হয়েছে, আপনাকে চাকরি দেওয়া হয়েছে, এটা আপনার উপরে ফরজ। গেছেন আপনি, এটা শুধুমাত্র একটা ফরজ দূর করে এসছেন, বড় কিছু করে আসেননি আপনি, আপনার প্রতি ফরজ ছিল, এটা করে আসতে হতো, করে এসছেন। এটা লোক দেখানো করে লাভ না যে আমি হাজি সাহেব, হাজি কেন নেব না, কবুল হবে না। বিষয়টা সেটাই, কথাটা বুঝতে পেরেছেন? ইবাদত করে এসছেন, আল্লাহর দরবারে গুনাহ খাতা মাফ করিয়ে এসছেন, আর কি প্রচার প্রসারের দরকার? উমরাতে যাবেন আপনি, লোককে বলার কতটুকু প্রয়োজন কি আছে যে আমি উমরাতে যাব, আমি উমরাতে যাচ্ছি, গুনাহ মানে যা আপনাদের কাছে ভুল ত্রুটি করেছি ক্ষমা করেন, এই উদ্দেশ্য নয় আপনার। আপনার উদ্দেশ্য কি? যেটা উমরাতে যাচ্ছে, বড় কাজে যাচ্ছে, কোনো প্রয়োজন নেই সবগুলো বলা। নফল ইবাদত হচ্ছে উমরা, উমরাতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। এখন ফের আবার উঠেছে, নির্ভর ফতোয়া উঠেছে যে বদলে উমরা করা যাবে, বদলে উমরা। আমার বাপ করতে পারেনি, আমি করবো। এই বদলে উমরা আবার কি জিনিস? হজ যে বদল হয়, একজন আমার বাবা হজ করতে পারেনি, কিন্তু আমার অর্থ হয়েছে আমি হজে যাবো আমার বাবার বদলে, আমি যেতে পারি। তাহলে তাহলে নিজকে আগে হজ করে থাকতে হবে। আমি যদি যাই আমার বাবার বদলে, তাহলে আমাকে আগে হজ করে থাকতে হবে, তাহলে বদলে হজ করতে দিতে পারবো। আর উমরা বদলে হওয়া, এটা হাদিস করানো পাওয়া যায় না। এটা কোনখান থেকে ফতুয়া পেয়েছেন আল্লাহ জানে। এটা নফল, উমরা হচ্ছে নফল। 5 ওয়াক্ত কায়েম করেন সঠিকভাবে, উমরার প্রয়োজন নেই। সূরা ফাতিহাটা সঠিকভাবে পড়ুন, উচ্চারণের সাথে উমরার প্রয়োজন নেই। রুকুতে যান, সঠিকভাবে দোয়াটা বলুন, উমরার প্রয়োজন নেই। সাজদাতে যান, সাজদাতে কয়েকটা দোয়া আছে, দোয়াগুলো ভালো করে পড়ুন, উমরাতে যাওয়ার কোনো প্রয়োজন নেই।
ওই উমরার টাকা গরিব দুঃখীকে কল্যাণমূলক কাজে লাগিয়ে দিই। আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই চাইছেন। মানে উমরা করে এসছেন লোককে দেখানোর জন্য। এখন হাজি সাহেব উমরা হজ, এখন বলা হচ্ছে উমরা হজ। উমরা আবার কখন থেকে হজ হয়ে গেল? কথা দেখে শুনে বলবেন, নাহলে সরাসরি জাহান্নামে চলে যেতে হবে। যেখানে সেখানে যেটা সেটা ফিট করবেন না। আরে বল আমাকে জিজ্ঞেস করুন যে আমরা কি বলছি, এইগুলো কি আমাদের বলাটা ঠিক হচ্ছে কিনা, এগুলো জিজ্ঞেস করুন। হাদিস করার মোতাবেক কথাগুলো হচ্ছে কিনা, কবুল হবে না। যাকে আমি আরেকটা হাদিস পড়েছি, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়া ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। সময় হয়ে যাচ্ছে, সময় ঘড়ি পড়া নাচ্ছে। যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সুন্দর চেহারার দিকে তাকাবেন। এই বসে বসে দাঁড়িয়ে আছে। সুন্দর চেহারার দিকে তাকাবেন না, যে সুন্দর চেহারা দেখতে খুব সুন্দর লাগছে, যেখানে যাই সেলফি নিয়ে সব হাজির। একটা সেলফি নেবো, একটা সেলফি নেবো, আমি মন্ত্রী, আমি বড় নেতা, আমি দানবীর, এই বলে সেলফি চলে খুব। না, লা ইয়ানজুরু ইলা আজসামিকুম, তোমার জিসিম বডির দিকে দেখবেন না। এটা কি বানাওয়াটি গল্প করছে? মুসলিম শরীফের হাদিস। ওয়ালা ইলা সুওয়ারিকুম, সুন্দর চেহারা দেখতে, ফুটফুট সাদা পরিষ্কার, দাড়ি নেই মুখে, পরিষ্কার, দেখতেই সুন্দর, এত সুন্দর বলা শেষে হাজির হয়ে গেল বাজারে সব ছবি ছবি। লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম, তোমার চেহারা সুয়ার। সুরাতুনের বহু বচন হচ্ছে সুয়ার। সুয়ার বলা হচ্ছে চেহারা, মুখমণ্ডলের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার অন্তরের দিকে দেখবেন। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, কুলুব কালবুন শব্দের অর্থ হচ্ছে দিল, অন্তর, তার বহু বচন হচ্ছে কুলুব। আর এই কুলুবের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন। তাহলে কি বোঝা গেল? চেহারা ঠিক আছে কিনা, বডি ঠিক আছে কিনা, এগুলো আমল দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন না, এ দিল, অন্তরের দিকে দেখবেন, যে অন্তরে আপনি কি করেছেন। শয়তানি আর যত রকমের বদমাইশিতে ঢুকা, মাদ্রাসা মসজিদের খিদমতে সারা জীবন লেগে আছে, কিন্তু বাড়িতে একটা ছেলে মেয়ে বউ বাচ্চা কোরআন পড়তে জানতো না, না আপনার নিয়তি খোট আছে। নাহলে আপনার সন্তান সন্ততি একটু দিয়ে কোরআন পড়তে পারত। কোনোদিন বলবেন না আমাকে একটা মালিকানায় থাকতে হবে, চেহারা সুন্দর নিয়ে বেড়াচ্ছি, মালিকানায় থাকতে হবে না। নিয়ত পরিষ্কার করুন, না হলে এই আপনার আমল জাহান্নামে নিয়ে যাবে। প্রিয় শ্রোতা মণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দিলেন, কিন্তু দিয়েছেন কি করতে? আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদত করতে হবে ইখলাস, খালিস নিয়তের সাথে, একনিষ্ঠভাবে, বিশুদ্ধ চিত্ত হয়ে আল্লাহর ইবাদত করতে হবে। যেন এমনভাবে ইবাদত করতে হবে যে আন্নাকা তারাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনকে তুমি মনে হচ্ছে দেখছো, এইভাবে আল্লাহর ইবাদত করতে হবে। এরকম না যে গল্প গুজব করছে নামাজে, এই 2-1 মিনিটে 5 মিনিট 4 রিকাত নামাজ হয়ে গেল, 5 থেকে 6 মিনিট, কমসে কম 7 মিনিট তো লাগাবে। ये चार रिकात नामाज में गेला टाइम पूरा ডিউটি পূরণ করতে না। রুকুর একটা রুকুকে থেমে থাকতে হবে, রুকু থেকে উঠে একটু দাঁড়িয়ে থাকতে হবে, সাজদাতে সঠিকভাবে থাকতে হবে, তাহলে ইবাদত কবুল হবে। গেলাম মানুষের সামনে দেখিয়ে দিলাম যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, গেলাম কাঠঠোকরার মধ্যে ঢুকে চলে গেলাম ডিউটি, এই ডিউটি আল্লাহর দরবারে কবুল হবে না। এই ডিউটি শুধু দেখানো লাগবে যে হ্যাঁ ডিউটি করে আসবে, না কবুল হবে না। সঠিকভাবে ইবাদত করুন, নিয়ত পরিষ্কার করে ইবাদত করুন, আল্লাহ पाक रब्बुल आलमीन कबूल करें। रब की बख्शिश के लिए कोई बहाना चाहिए। যদি আমি সঠিকভাবে একটা ছোট্ট কোনো নেকির কাজ করি তাহলে আল্লাহর ক্ষমা হয়ে চলে আসবে, কিন্তু ওই ক্ষমাটা মানে ওই ভালো কাজটা যদি দেখানো হয়ে থাকে তাহলে জাহান্নাম যথেষ্ট হয়ে যাবে আপনার জন্য। প্রিয় শ্রোতা মণ্ডলী, যে সময় হয়ে গেল, শুধু বলেছিলাম যে প্রথমে কারি, আলিম এবং যোদ্ধা এবং দানবীরদের জাহান্নামে দিয়ে দেওয়া হবে, তাদের তো বিবরণ হালকাভাবে দেওয়া হয়েছে, কিন্তু আর একটু বলে দিই, না বললে হয় না। সময় 2 মিনিট চেয়ে নিচ্ছি, আপনারা আবার রেগে আছে 2 মিনিট বেশি। আরে শুনুন কিছু ইসলামিক কথাবার্তা, অত কিসের কাজ আপনাদের থাকে বুঝতে পারি। সারা জীবন তো এগুলো করছে, ফ্রি সার্ভিস দিয়ে যাচ্ছে, শুনতে আপনার ফেটে যাচ্ছে কেন? এটা তার মানে ইমান নেই অন্তরে। শুনতে যদি আপনার মানে সব শেষ, তাহলে আমরা বলছি কি? এতগুলো পড়াশোনা করার পরে লাইব্রেরি শেষ করার পরে এখানে দাঁড়া হয়েছে, এমনি না, স্টাডি করে এসে আসা হয়েছে। এ বলা হচ্ছে শুনুন, শিখুন, মরার পরে জবাবটা কি দিবেন?
আল্লাহর প্রশ্ন 3 থেকে 4টি প্রশ্ন যে আপনাকে কি করা হয়েছে, আউট করে দেওয়া হয়েছে, ওয়ার্ল্ডে পৃথিবীতে আউট করে দেওয়া হয়েছে, এই প্রশ্নের উত্তর দেওয়া হবে না দেওয়া হবে। কি মান রব্বুকা, প্রশ্ন আউট করা আছে। মা দিনকা, প্রশ্ন আউট। এত পরীক্ষা দিয়ে বেড়াচ্ছি, একটা প্রশ্ন আউট পাচ্ছি না, তবুও পরীক্ষাতে পাস হয়ে যাচ্ছি, কোয়ালিফাইড হয়ে যাচ্ছি। কিন্তু এই যে প্রশ্ন, কয়েকটা প্রশ্ন আল্লাহ পাক ছেড়ে রেখেছেন পৃথিবীতে, প্রশ্ন আউট করে রেখেছেন। আর এই 3টা প্রশ্নের স্টাডি সারা জীবন করে যাচ্ছে, তবুও জান্নাতের আশা হয় না। কেন কেন? এই জন্য যে আমাদের নিয়ত পরিষ্কার নেই, এই জন্যই। প্রিয় শ্রোতা মণ্ডলী, তাহলে কারি আলেমের হিসাব কিতাব হবে কেন? বড় আলেম হয়েছে, যারা তাকে বড় আলেম বলা হয়, বড় মুফতি বলা হয়, বড় বড় কিছু ইস্তাহারে হান্দিরে বড় আকারে নাম যেখানে সেখানে ছাপা রয়েছে। কথাটা বুঝতে পেরেছে? আর ওই বক্তার আমল সঠিকভাবে পাওয়া যায় না। এমনও খবর পাওয়া যায় ফজরের নামাজটা সঠিকভাবে পড়ে। তাহলে বড় আলেম কি হয়ে গেল? আল্লাহ পাক রব্বুল তোমাকে ইলম দিয়েছিলাম, শিক্ষা দিয়েছিলাম, কেন দিয়েছিলাম? সে বলবে যে আমি আল্লাহর দিন কায়েম করার জন্য দিন প্রচার করে বেড়াচ্ছি। বিভিন্ন জায়গা থেকে 80,000 টাকা নিলেও অসুবিধা নেই, দিন প্রচার করেছি। 1 লাখ টাকা দিয়েছি, কোনো অসুবিধা নেই, কিন্তু দিন প্রচার করেছি। আল্লাহ পাক না, তুমি মিথ্যা বলছো। নাকের উপরে হেঁচড়িয়ে জাহান্নামে ফেলে দাও, নিয়ে আমাকে জাহান্নামে ফেলো না। দিন প্রচারের কাজে লাগে। শুধুমাত্র নিজকে বড় প্রচার প্রসার করেছে আর নিজকে বড় আলেম প্রকাশ করেছে। লোক বলেছে যে অমুক বড় আলেম, অমুক না আসলে জালসা হবে, বলা হচ্ছে। কথাটা বুঝতে পেরেছেন? জাহান্নামে ফেলে দেওয়া হবে। 3 নম্বরে যোদ্ধা, যেখানে ইসলামের কথা শুনেছে, ইসলামের ক্ষয়ক্ষতি হচ্ছে, নিজের জানকে কুরবান করে শহীদ করে। যাই হোক, কথা বাড়াবো না, যেহেতু সময় হয়ে গেছে। আপনাদের আবার মনে মনে রাখবেন, যোদ্ধা জান দিয়ে মরে গেছে ইসলামের খাতিরে। কিসের জন্য মরেছিল? যেন সমাজে বলা হয়, ফেসবুকে আর সোশ্যাল মিডিয়াতে যেন বলা হয় অমুক লোকটা জান দিয়ে মরেছে ইসলামের জন্য। জান দিয়ে মরেছে মানে ইসলামের খাতিরে মারা গেছে। কিন্তু ওর উদ্দেশ্যটা কি ছিল? আল্লাহ পাক বলবে, এই তুমি যে মারা গেছিলে শহীদ হয়ে, কেন? যে এই জন্যই না, তুমি মিথ্যা কথা বলছো, যাও দেখো জাহান্নামে ফেলতে হয়। আরেকজন দানবীর, দানবীর ওই কথাই বলবো, না একে ফেললাম, একে ফেলো জাহান্নামে ফেললাম। নিয়ত পরিষ্কার ছিল। প্রিয় শ্রোতা মণ্ডলী, শেষে আল্লাহর কাছে দোয়া করবো, হে আল্লাহ পাক রব্বুল আলামিন, তুমি আমাদের সঠিক আমল করার তৌফিক দান করো, এবং যে আমলে আমরা করি যেন আমাদের নিজের পরিষ্কার থাকে, তার তৌফিক দান করো। আমিন। আলহামদুলিল্লাহ।